সাকিব খানের বিয়ে নিয়ে একটা কথা বারবার উঠে আসতেছে, এইটা বিষয়টা কীভাবে দেখেন? দেখুন, তার যদি প্রবলেম থাকে বা সামর্থ্য থাকে, সেই হিসেবে একটা পুরুষ মানুষ হোক আর একটা মেয়ে মানুষ হোক বিয়ে করতেই পারে। এটা যার যার পার্সোনাল অভিরুচি আমি মনে করি। আর এটা আমি কখনো খারাপ চোখেও দেখি না। বিয়ে করছে, খারাপ তো আর কিছু করছে না। যদি তার ওই দুজনের মধ্যে, কারণ যে মানুষ দুইবার বিয়ে করেছে আবার থার্ড বিয়ে করতে যাচ্ছে, নিশ্চয় কোনো না কোনো প্রবলেম আছে। আর কেন বা এমন হচ্ছে, দোষ ত্রুটি তো থাকতেই পারে, হয়তো সাকিব খানের থাকবে বা হচ্ছে তাদের থাকতে পারে। আর বিয়ে করাটা আমি খারাপ কিছু দেখছি না, বিয়ে করতেই পারে, স্বাভাবিক। আমরা দেখছি সম্প্রতি সময় একটা নায়িকা সাকিব খানের বউ হওয়ার জন্য বারবার মিডিয়ার সামনে বিভিন্ন ধরনের কথা বলছে যে বিষয়টা গোপন থাক, আবার বিয়ে হতে পারে। সাকিব খান আবার পছন্দ ডাক্তার, সে নায়িকাটাও ডাক্তার। আসলে বিষয়টা অ্যাকচুয়ালি এটা বেসিক্যালি ভাইরাল হওয়ার জন্য, দ্যাটস আর কিছুই না। দেখুন, এখন সাম্প্রতিক সবাই কিন্তু সাকিব খান নিয়ে পড়ে আছে। আর সাকিব খান বিষয় নিয়ে কথা বললেই সবাই ভাইরাল হয়ে যাবে, এটাই হচ্ছে মূল তাদের ইন্টেনশন। তো আমার মতো হচ্ছে সাকিব খানকে নিয়ে উনি হয়তো ভাইরাল হওয়ার জন্য ইন্টেনশন। আর আমি সাকিব খানের উদ্দেশ্য বলবো যে আসলে অ্যাজ একজন সুপারস্টার মতোই থাকা উচিত। সুপারস্টার যাকে কেউ ধরতে পারে না, মানে অ্যাজ এ স্টার যেটাকে বলে, সুপার ইভেন স্টার, তো সেটা হচ্ছে তাকে কেউ ধরতে পারবে না, ছুঁতে পারবে না। তার বিষয় নিয়ে কেউ কানাঘষা করা, এটা আসলে বাজে অবস্থা। ইন্ডাস্ট্রির জন্য এটা খুবই, আমি মনে করি যে ক্ষতিকারক। সো আমি মনে করি যাওয়ার হয়েছে, আর যদি এরকম কিছু হয়ে থাকে আমি সাকিব খানকে বলবো যে উনি যেন স্থগিত করে এবং স্টপ থাকে এইসব নিয়ে। আসলে বিয়েটি এখন সাকিব খানের এখানে প্রবলেম আছে নাকি ওই মেয়েগুলো ভাইরাল হওয়ার জন্য আসলে এই কাজগুলো করছে, অ্যাকচুয়ালি আমি বলতে পারছি না। আমরা দেখছি যে সম্প্রতি সময়ে চ্যানেল আইয়ের জয় চৌধুরী যে বেশ কিছু সেলিব্রিটি দিনের সাক্ষাৎকার করে, তিনি নাকি সেই নায়িকারে আবার হাতে চুমু খেয়েছে। আসলে বিষয়টা কি মনে হয়, ক্যামেরার অফিস কিনে চুমু খাওয়া বিষয়টা? আসলে হুট করে হচ্ছে চুমু খাওয়ার বিষয়টা যদি আসে, হুট করে তো আসলে কেউ কাউকে ইয়ে করতে পারে না। নিশ্চয়ই তার সাথে আগে থেকে কোনো আন্ডারস্ট্যান্ডিং ছিল, যার কারণে দেখুন, আপনি আমাকে এখন একটা প্রেজেন্টেশনে ডাকলেন, আপনি হুট করে গিয়ে আমার কি হাতে চুমু খাবেন? মানে এত সাহস, মানে এত স্পর্ধা আপনার আসলো কোথা থেকে? নিশ্চয়ই আমি এরকম কিছু একটা চান্স করে দিয়েছি, নাহলে তো এটা হওয়ার কথাই ছিল না, তাই না? তো নিশ্চয়ই হচ্ছে আগে থেকেই তাদের আন্ডারস্ট্যান্ডিং ছিল বলেই উনি কেসটা করেছে, সেই চান্সটা উনি পেয়েছে। এটা তো নর্মাল ইস্যু, তাই না? এটা আমাদের আসলে বোঝার কোনো আর বাকি রইল না।